অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো আমার কিছু শুভাকাঙ্ক্ষী এবং কিছু মিডিয়া যে নিউজ পাবলিশ করছেন, আর এর মধ্যে একটা মাল্টিমিডিয়া নিউজ করছেন। তো আমার অত্র এলাকা যে আমার বাবার বয়সী চাচা, মুরব্বী চাচা, আমার পাশে বুয়াত আছেন, তাদের একটা বক্তব্য নিয়েও এই মিডিয়াতে প্রচার করছে। তো আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমার সিলেটে চলাফেরা এবং আমি কিরকম চলাফেরা করলাম, এবং আমি একটা সিগারেট পর্যন্ত খাই না। আমার পিছনে দাঁড়ানো আছে আমার এই অত্র এলাকার যুবক সমাজ, যুবক ভাইয়েরা, তারাও আপনার আজকে এই সম্বন্ধে কইবা। আগে আপনি আপনারা আমার চাচা একটু কইবা কালকের ঘটনাটা বিষয়, তারপর আমি বিস্তারিত কইব কালকে কি ঘটনাটা ঘটছিল আমার বাসায়। চাচা কইলে কালকে ঘটনাটাতে ঘটছে। কাল সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাল যে ঘটনাটা ঘটছে জুম্মা পরে আমরা মোবারকপুরে জনজাতি আমরা এই নিচে আর একটা বাড়ি করিয়ার বাদে ফোন গেছে যে ইয়া বাড়ি ইয়া উলস্থল আরম্ভ হয়েছে আমার রাজন বাড়ি। তো আমরা বাড়তেই ফোন দিলাম, ফোন ভাইয়া আমরা আইছি। আইয়া দেখলাম যে গিয়া তারা কইছেন যে ডাকাইতে আমরা দেখাইছেন ওয়া ফাড়া বটেশ্বরের আমরা ক্যান্টনমেন্টের কিতাব ভাই দিদি ভাই এরা এই হলো আমরা এলা কইছেন ইনো কিতা হইছে ওবা দিও ফাড়া কিতা ও কইছেন যে ওলা 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 আমরা দিও কিতা কিতি তারা আটকাইয়া নিছেন কি তারা মাইট দূর করছেন। ও আমরা বললাম মাইট দিতে তিনটা যে গরুর তালা তুলা ভাঙিয়ে জিও করা বইন বাঙনি ফুলিবা দিতে তো সবার আছে। এই যে তান যে কাল যে বুল বান্তি যে করাইয়া আমরা গাঁও মাঝে একটা জিও হল্লা পুলিশ জিও হল্লা একটা উল্টা পাল্টা যে খরিয়া গেলা এটা তোমরা এটা জিনিস তো আমরা বুঝছি না। এই যে ঘটনা খরিয়া গেলা আমার কইলা খৌ আমি তো দেখলাম যে গীতা গীতি ওবাই তুকাইয়া বা হররা ওবাই তুকাইয়া বা হররা আমরা তো মশা হল মেলিয়া তো সঠিক গীতা তো রাইত আমরা বুঝি সারা আন্তটিকাই আমরা ও বলিয়া আমার শেষ। চাচা আমি এই ধরনের লোক নি বা না না এই ধরনের লোক তুমি এইটা জিনিস কোনোদিন ব্যবহার করছো বা আনছো ভেজছো বা খাইছো আমরা যাচ্ছি না। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বৃন্দ, কালকে আপনারা জানেন যে আমি কিন্তু নামাজও ছিলাম, নামাজও থাকা অবস্থায় একটু লেট হয় নামাজ শেষ হওয়ার পরে। অন্যদিন আমি সাথে সাথে বাসা থেকে, কিন্তু গতকালকে একটু লেট করি। লেট করার পরে আমি আস্তে আস্তে ধীরে বাসা থেকে দেখি আমার হই উল্লাস চলে এবং আমার বাসাত মেহমান আসলা, মেহমান সহ দস্তাদস্তি চলে। তখন আমার মাইন্ডে গেল আমার বাসার তো কেউ নাই, এরকম দস্তাদস্তি চলে আসলে কি। আমি আমার কেসিকেট ঢুকিয়ে আমি বাসার ঢুকছি, বাসার ঢুকার সাথে সাথে সিলে কইরাম আমি সাংবাদিক অমুক কিতা হইছে আপনারা কোকা। তখন ৬-৭ জন মানুষ সিভিল বেশে, তারা কোনো পরিচয় দিয়েছে না। প্রথম প্রায় 10 মিনিটের মতো হইব তারা দস্তাদস্তি করে। আমার ছোট ছোট দুইটা বোন রয়েছে, তারার সাথে দস্তাদস্তি করে, কোনো পরিচয় দিছে না। তো লাস্টে যখন যে আমি কইলাম না এখানে কোনো অকারেন্স ঘটে আপনি কোকা খেয়ে বা লাস্টে কইছে এক পর্যায়ে একজন মানুষ, ওনারে আমি চিনি না, বাট ওনার জেব থেকে একটা শিশি বার করছেন খালা, বার কইরা এই যে এগুলা মাদক, তোমার বাসায় মাদক পাওয়া যায়, তুমি মাদক ব্যবসায়ী। তখন আমি ওইটার সাথে সাথে কইছি আপনারা খেয়ে আগে কইন। তখন একজন ব্যক্তি বলছে যে আমরা গোয়েন্দা সংস্থার লোক, তো আমরা আপনার বাসা চার্জ করবো। আমি আপনাদের মাধ্যমে আজকে সারা দেশবাসীকে জানাই দিতে চাই, যদিও যদি ইনফরমেশন যায় একজন মাদক ব্যবসায়ী, তখন একজন মাদক ব্যবসায়ী তল্লাশি কিরকম করা লাগে আপনারা মিডিয়া কর্মী আপনারা জানেন। এবং অত্র এলাকার মানুষ আছেন বা আমার বাসা তারা ঘেরাও করে যাইয়া বইতো, তারপরে এলাকা মানুষ লিয়া বা স্থানীয় মেম্বার, ওয়ার্ড মেম্বার বা প্রশাসন নিয়ে তারা চেকপোস্ট করলে তো আমরা বিশ্বাস করতাম যে প্রশাসন আসছে। যখন তারা ইচ্ছাগত ভাবে আইয়া আমার দুই ছোট বোন, আমার একজন মেহমান বাসাত ছোট বোন জামাই, তারা এক দরজা রাখিয়েও তারা সেবা খারা উপরে উঠে গেছে। উপরে উঠার পরে এখান পরে অর্থাৎ আমার যে আজকে আপনারা দেখছেন আমার প্রত্যেকটা রুম ভাঙচুর করা হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার। এর মধ্যে একটা স্টিলের মধ্যে আমার ইয়ে ছিল প্রায় 60,000 টাকা, 2 ভরি স্বর্ণের মতো ছিল আমার আম্মায় রেখে যাওয়া আমার লাগি। তারপরে এগুলা সেবা খারা নিছে আমরা জানলাম না। আমার বেটর তলে যে টাকাটা আছিল 15-16,000 টাকার মতো, এই টাকাটা আমি পাইছি। এবং আমার যে বাসা থেকে মোবাইল এবং ল্যাপটপ আরো সরঞ্জাম যা কিছু আছে সবকিছু আমি পাইছি। আমি আজকের এই সংবাদের মাধ্যমে ধন্যবাদ জানাই, বিশেষ করে যে সত্য আজও বেঁচে আছে। সত্য বেঁচে থাকার কারণেও বর্তমান পরিস্থিতি পুলিশের অবস্থা জানেন, কিন্তু যে পুলিশ, আমি ধন্যবাদ জানাচ্ছি যে পুলিশ কমিশনার সিলেটের পুলিশ কমিশনার মহোদয় সহ এডিসি এবং বিশেষ করে শাহপুরান থানার ওসি মহোদয় মনির ভাই,
যে অক্লান্ত পরিশ্রম করে এবং সেই সারাটা রাত তারা রমজান মাস এবং তারা সেই সঠিক তদন্ত করে। আমি আপনারা জানেন যে আমি আমার বাবারে নিয়ে নিজে সারেন্ডার করছি সেনাবাহিনীর ক্যাম্পে। যাওয়ার পরে আমি বিষয়টা বিস্তারিত বাঙ্গিয়া হওয়ার পরেই তারা বুঝতে পারেছে, তারা সাথে সাথেই কিন্তু পুলিশের কাছে হস্তান্তর করছেন, পুলিশে বিষয়টা তদন্ত করার জন্য। যেহেতু এটা পুলিশ কেস, যে কোনো বাসায় যদি মাদক হয় তাহলে এটার দায় দায়িত্ব পুলিশে দেখবে। তো যাই হোক, এরপরে আপনারা দেখছেন যে আমার বৈনান্তের লোকে যে আতাহাতি দস্তাদস্ত করে, আসলে কোনো বাসায় যদি চেকপোস্ট হয় বা কোনো মহিলার উপরে ইয়ে করা হয় তাহলে মহিলা পুলিশ থাকা লাগে, কিন্তু মহিলা পুলিশও নাই। যার কারণে একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যে হই হুল্লা। এবং আপনারা জানেন বর্তমানে দেশের অবস্থায় দেশও কিন্তু ডাকাত আতঙ্কে সবাই রয়েছে। মনে করছেন যে হয়তো নামাজের টাইম, ডাকাত তো ঢুকতে পারে, তখন খেবা খারাপ ডাকাত করে চিৎকার মারে, তখন আমার শুভাকাঙ্ক্ষী কজন আইয়া আমার পাশে দাঁড়ায়। আমি অত্র এলাকার মানুষের মানে কৃতজ্ঞতা প্রকাশ করে পারবো না, কারণ আমি আজকে দেখতে পারলাম যে আমার এই ঘটনায় যে আমার এলাকাবাসী এবং আমার যুব সমাজ আমাকে কতটুকু বালা পায়। তো আমি আপনাদের মধ্যে একটাই বলতে চাই, আপনি ভালো চলাফেরা করেন, আপনি ভালো জায়গা থাকেন, আপনি ভালো অবশ্যই আপনি অবশ্যই আপনার অত্র এলাকার মানুষ এবং ভালোবাসবে। তো আমি আসলে খুব মর্মাহত এই বিষয় নিয়ে। তবে লাস্টে যখন আমরা বুঝতে পারলাম যে প্রশাসন তাদের উপর কেউ আর ইয়ে করছে না, কিন্তু প্রশাসনের নামদারে কিছু সংখ্যক লোক কিন্তু আমার বাসায় ঢুকছে। এগো 100%। এরা কে বা খারা, আমি আপনাদের মাধ্যমে সঠিক তদন্ত চাই এবং আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিতে চাই, যদি আমি এরকম কোনো সময় কোনো মাদকের সাথে জড়িত হয়ে থাকি, আমি আপনাদের মাধ্যমে আপনাদেরকে নিয়ে আমি এই প্রশাসনের আত্মসম্মান করব। কারণ আমি এই ধরনের নয়, আমি একটা সিগারেটও খাই না, আমার এই কালচার নেই, আপনারাই জানেন। আমি হয়তো আমার পূর্ব শত্রুতা রয়েছে, আমি একজন সংবাদকর্মী আপনাদের মতো। এবং জানেন 3 আগস্ট আমি গুল্লি খাইছিলাম, আমার একটা মামলা রয়েছে বৈষম্যর বিরোধী মামলা। সেই পূর্ব শত্রুতার জেরে আমি দাবি করছি আজকে যে আমার এই তারা সাজানোমূলক এই কাজটা করেছে, মামলার বাদী থাকা সত্ত্বেও এই সাজানোমূলক, এবং বিভিন্ন জিজিও রয়েছে, আমার নিরাপত্তা আছে। তবে আমি বেশি মর্মাহত হয়েছি যে আমি যদি অপরাধী হয় তাহলে আমাকে আপনারা ডাকেন, আমি নিশ্চয়ই সারেন্ডার করব। আমার যে এই ফ্যামিলির উপরে, আমার যে ছোট্ট 2 বোনের উপরে এর বাদে মিথ্যা নিউজ, আমি বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে, আপনারা যদি প্রতিহিংসায় বলেন আমি ভুয়া, আমি আপনাদের কাছে মাথা নত করে বলছি আমি ভুয়া, অসুবিধা নেই। কিন্তু আপনারা সত্য সাংবাদিক, আপনারা নিউজ করবেন, একটা সত্যটা উদ্ধার করবেন, আপনারা নিজে ইনভেস্টিগেশন করবেন, বাসায় যাবেন, তারপর একটি আপনারা জানেন আপনাদের একটা নিউজের মাধ্যমে কিন্তু একটা ফ্যামিলির মানে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যেমন আমার ফ্যামিলির অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু এই ক্ষতিটা তো আর আইতো নাই, ক্ষতি ফিরে আনার সম্ভবই নাই। সারা আমার দেখলা আপনারা দেশ থেকে বিদেশ থেকে আজকে সারাটা দিন আমার শুধু খালি মোবাইলেই রিসিভ করা লাগছে, আমি কোনো ভাই বাড়াইতাম পারছি না, আমার কোনো কাজ করতাম পারছি না। আমি আপনাদের কাছে ওইটাই দাবি চাই, সঠিক তদন্ত করে এই বা খারা এবং কে এই নাটকটা সাজিয়ে আমার ফাঁসানোর চেষ্টা করছিল এবং ফাঁসানোর চেষ্টা আজও করতেছে, আমি আপনাদের মাধ্যমে এই বিচারটা চাই। প্রশ্ন করতে পারেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভাকাঙ্ক্ষী আমার এই, আবারও কইলাম যে আমার এই অত্র এলাকার এই গ্রামের যে যুব সমাজ এবং মুরব্বী এবং বিশেষ করে সিলেট প্যানেল মেয়র এবং 13, 14, 15 নং ওয়ার্ডের কাউন্সিলর মেয়র, যিনি আমার নিজের ছেলের সমতুল্য হিসেবে দেখেন। উনি কিন্তু শোনার সাথে সাথেই টানা একবারে নিজের মার মতো উনি বসে রয়েছেন যে ওনাকে না নিয়ে আমরা যাবো না, কারণ আমরা জানি আমারও ছেলে আছে আরো 2টা, কিন্তু সে কিরকম আমি জানি, আমি কেন সত্যটা যাচাই করে ওনাকে নিয়ে যাব। তো অসংখ্য ধন্যবাদ যারা এর আগ পর্যন্ত উনি আমার অনেক আমার অত্র এলাকার যে শেবুল ভাই, উনি খুব ভালো একজন মানুষ, এবং সুমন ভাই এবং ক্লাবের অনেকেই আছেন। আজকে তারাও এখন কইবা যে আমি আসলে এই ধরনের দীর্ঘদিন যাবত এখানে চলাফেরা করলাম, আসলে কেমন চলাফেরা করলাম আদৌ এই সাথে আমি সবসময় কিন্তু অন্যায়ের প্রতিবাদ করিয়া যাইলাম। আপনারা দেখলা ভাই, আপনারা আমরা যে আমাদের এলাকার যে লোকজনের সাথে আমরা যে জানবো আপনার যে আপনি যে কেমন আছেন। আপনাকে হেনস্থা করেছে বা করেছিল তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন? অবশ্যই আমি অবশ্যই আজকে আমি দেখেন যে একটা ঘটনা ঘটলে একজন কিভাবে এরপরে আমি একলা, তবে এই যে নিউজগুলা বা আরো কি আসলে বিষয় আমি সব কিন্তু
সংগ্রহ করতেছে, একটু লেট হয়েছে, তবে আমি মানহানির মামলা তো আইনি প্রক্রিয়া নেব অবশ্যই। মানে করবেন, করেন না এখনো? না, আমি প্রস্তুতি চলে, আমি তো সব জোগাড় করতে হবে। অনেকেই কিন্তু অনলাইন নিউজ করছেন, অনেকে ফেসবুক শেয়ার করছেন, ফেসবুক পোস্ট করছেন। আজকে তো আরো শুক্রবার অফিস আদালত বন্ধ, আপনারা জানেন। কোন বিবেচনায় তবে আইনি প্রক্রিয়া চলে। কোন বিবেচনায় আপনাকে মুক্তি দেওয়া হয়েছে? দেখেন, দীর্ঘদিন যাবত আমি সংবাদ জগতে আছি এবং প্রশাসন সবাই আমার আসলে মানুষের পেস্টে হয়েছে যথেষ্ট, এবং সাপরান যে ওসি মহোদয় মনির হোসেন ভাই, উনিও কিন্তু জানেন, এবং উনি কিন্তু খুব সত্যবাদী মানুষ, উনি 100% সত্যবাদী। আমিও কিন্তু একটা অভিযোগ নিয়ে গেছিলাম, কিন্তু উনি আমার অনেক বুঝাই সত্যটা উনি জিডি হিসাবেই রয়েছেন, কিন্তু উনি মিথ্যা অকারেন্স কিছু গ্রহণ করেন না। ধন্যবাদ যে এডিসি স্যার, যিনি এস্টেন সিলেটে এডিসি ম্যাডাম, অত্যন্ত একজন ভালো মানুষ, এবং সত্যটা উদ্ধার করে নিজে এসে ইনভেস্টিগেশন তদন্ত করে গেছেন। উনি নিজে গিয়ে তারপর সুন্দর একটি ব্রিফিং দিয়ে আমার বিরুদ্ধে কিছু পাননি বিদায় আমি আজকে এই অকারেন্স থেকে পাচ্ছি। কিন্তু আপনাদের মাধ্যমে আর একটা জিনিস জানতে চাই, আজকে হয়তো আমি সংবাদকর্মী বা হয়তো আমি একজন চলাফেরা জানতে পারি, এবং আরো সাধারণ মানুষের কাছে যদি এরকম অবস্থা হয়, তাহলে দেশের মানুষ কোন দিকে যাবে? ঠিক আছে।